ঘুষের টাকা আনার জন্য দোকানও যায়। একজন পুলিশ কর্মকর্তা ঘুষের টাকা লেগে গেছে, দোকানদারে কয় গন্যা নেওয়ান সুন্নত, ফতোয়া দেয়। কিতা দেয়? ফতোয়া দেয়। এটা কিছুদিন আগে ধরা পড়ছে, মিডিয়া আইছে, ঘুষের টাকা আনতে গেছে দোকানদারে কয় গন্যা নেওয়ান টাকা, গন্যা নেওয়ান সুন্নত। গন্যা নেওয়ান ঠিকই তো, গন্যা নেওয়ান তো সুন্নতই, কিন্তু কিতা গন্যা নেওয়ান সুন্নতিটা কয় না। হালাল না হারাম এটা দেখে না। তাইলে হ্যাঁ গণন সুন্নত জানে, কিন্তু ঘুষ খাওয়ান যে হারাম এটা জানে না। ওই না কেন? অর্থাৎ সুন্নত মানে সুন্নতটা ভালো ঠিকই করছে। এটা কোন জাতীয় লোক জানেননি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পছন্দিদা ওয়াকাত নামক কিতাবে একটা ঘটনা লিখছেন। সংক্ষেপে কইয়ালাই, সময় আমার বেশি নাই। এক বেড়া কি করছে জানেন? বেড়া কাম কুকাম কইরা ফ্যান ফিরিতে কইরা অবৈধ সম্পর্ক কইরা বাজাই নিছে। কেটা করছে? বাজাই নিছে। অবৈধ সম্পর্ক কইরা কেটা করছে? বাজাই নিছে। বন্ধু আর একটা কইতাছে, কাম করছো আকাম করছস তো ভালো কথা, এটা কইরা লিছস গুহনে বাজারে কেছস কে? বাজাইলে কেন? অন বাজাইয়া তো জানাই লিছস, সারা দেশের মানুষ জানিয়ে বাজারে কেছস কে? কই ভাইজান বাজানের থেকে ফিরাইছি না, তার কারণ হইলো আমি জানি হুজুররা কইছে নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ যা আছে এগুলি পদ্ধতি গ্রহণ করা মাকরুহ। এর লাগে আমি মাকরুহ কাম করছি না, মাকরুহ কাম করছে না। বুঝা যায় হি কাম সুন্নত। আর সন্তান মারা মানে নিধন, মানে এটা জন্ম নিয়ন্ত্রণ কয়। এর মত হইল নিয়ন্ত্রণ করা হইল মাকরুহ, আর জিনা করা হারামের মতো কাজ করে লাইছে, মাকরুহটা ছাড়ে না। সর্বনাশটা করে, কত বড় বুদ্ধিমান চিন্তা করছ। হারামের মতো কাম করে লিছে, আর এই যে বাজাই লিছে যে এটা তো না বাজাইলেও ওই তো পদ্ধতি গ্রহণ করিয়া, পদ্ধতি গ্রহণ করা মাকরুহ। এর লাগে আমি পদ্ধতি গ্রহণ করছি না। সুরের সুর করে হারাম কাজ করে লিছস আর মাকরুহ ছাড়স না। এই পুলিশটাও হারামের মতো জঘন্য কাম করে লাইছে, গনাদের সুন্নত ছাড়ে না, কিন্তু ঘুষের মতো হারাম কামে জড়িত গেছে। আল্লাহ বলেন তোমাদেরকে কয়টা জিনিস দান করব? কয়টা? বিনা শর্তে না শর্ত আছে? হ্যাঁ, যতগুলি নিষেধ আছে এই নিষেধগুলি ছাড়ো, যতগুলি আদেশ আছে আদেশগুলি করো। এইটার নাম হইল সংক্ষেপে ইবাদত। ইয়াবুদুনানি। 2 নম্বর শর্ত হলো আমি আল্লাহর ইবাদতি করো। 3 নম্বর লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে তোমরা কাউকে শরীক সাব্যস্ত করিও না। এই তিনটা শর্ত যদি তোমরা পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে 3টা জিনিস দান করব। 1 নাম্বার লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 2 নাম্বার ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম। 3 নাম্বার ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, আমি তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি দিলাম। 1 নাম্বার তোমরা ঈমান মজবুত করো, 2 নাম্বার ইবাদতি করো, 3 নাম্বার তোমরা শিরক মুক্ত ইবাদতি করবা, আমার সাথে শরীক করবে না। এই 3টা কাম যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা জিনিস দান করব। 1 নাম্বার সারা বিশ্বের ক্ষমতা তোমাদের হাতে দান করব। 2 নাম্বার তোমাদের ইসলাম ধর্মটাকে সারা বিশ্বে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। ওরে সারা বিশ্বের মুমিন মুসলমানেরা বেঈমান কাফিরদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আল্লাহ